আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম বাজেটে স্বপ্নপূরণ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আমরা হিউজ পরিমাণ গাড়ির কালেকশন নিয়ে আজকে কিন্তু আমরা নতুন আরেকটি শোরুমে চলে এসেছি। এখন আমরা সরাসরি শোরুমে আছে রনি ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো। তো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো কী কী ধরনের বাইক রয়েছে এবং বাইকগুলোর প্রত্যেকটা বাইকের স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে আমরা ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রনি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আজকে তো ভাই আমাদের ভিউয়ারদেরকে নিউ বাইক দেখানোর জন্য আপনার শোরুমে চলে আসছিলাম। তো ভাই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে সর্বপ্রথম আপনাদের শোরুমের লোকেশনটা যদি সর্বপ্রথম একটু বলতেন। আমাদের শোরুমের লোকেশন ফরিদপুর পৌরসভা সংলগ্ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিচতলা। এটা হলো জেলখানার অপোজিটে। জি, ফরিদপুর জেলখানার অপোজিটে। জেল থানার অপোজিটে, আর হচ্ছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে বা সদর হসপিটাল এর আমরা যেটাই বলি এর কিন্তু একবারে আশেপাশে। তো ভাই সংক্ষেপে যদি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেন আপনার শোরুমে কী কী ধরনের বাইকের কালেকশন রয়েছে? আমাদের শোরুমে সকল ধরনের বাইকের কালেকশন রয়েছে। আমাদের সব ধরনের, যে ধরনের চান, ছোট বড় সব বাইকই আছে। জি ভিউয়ার্স, ভাই কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়ের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনারা দেখেন সব ধরনেরই বাইকের কালেকশন রয়েছে। আপনারা কোন ধরনের বাইক চান আর কী লাগবে সব ধরনের বাইকেরই কালেকশন কিন্তু রয়েছে। আমাদের এই শোরুমের লোকেশনটা হচ্ছে ফরিদপুর সদর পৌরসভার পাশেই আলিফ A to Z বাইক পয়েন্ট। তো এখন আমরা ভাইয়ের সাথে সরাসরি প্রত্যেক বাইক দেখব এবং প্রত্যেকটা বাইকের স্পেসিফিকেশন এবং প্রাইস নিয়ে ভাই আমরা সরাসরি আপনাদের সামনে এখন কথা বলবো। তো ভাই ইনশাল্লাহ আজকে আমরা কোন পাশ থেকে বাইক দেখব? এই সুজুকি দিয়ে শুরু করি। জি ভাই, তাহলে আসেন আমরা আসলে ভাই কিন্তু অনেক কষ্ট হইতেছে কিছুদিন আগে। ভাই আসলে বাইকে ভাই হাতে কিভাবে কেমনে কি হইলো যাক ভিউয়ার্স, ভাই কিন্তু আসলে অনেক কষ্ট করে হাত ভেঙে গেছে, তারপরে কিন্তু আমাদের ভিডিওতে ভাই এসেছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে দ্রুত সুস্থতা দান করুক, আমিন। তো ভাই ইনশাআল্লাহ আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব? জি ভাই, এটার স্পেসিফিকেশনটা যদি বলতেন ভাই। রয়্যাল সিলভার কালার, প্রাইস রাখা যাবে 2,35,000 টাকা। জি ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে FI ABS এই জিক্সার SF এর FI ABS। জি ভিউয়ার্স, আপনারা কিন্তু যাদের জিক্সার লাভার আছে, SF লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এটা হলো কাগজপাতি কোন জায়গার? ফরিদপুরের নাম্বার করা। তো ট্যাক্স টোকেন সব কিছু কি আছে। জি ভিউয়ার্স, গাড়িটা কিন্তু একবারে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে। এটা কিন্তু বলা চলে কমলা সুন্দরী, কমলা আর হচ্ছে এই সিলভার কালারে কিন্তু মিক্সড। এরপর নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? FZS ভার্সন 3 ডিলাক্স ব্ল্যাক কালার। FZS ভার্সন 3 ডিলাক্স ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স দেখুন, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে। তার মানে যে ভাইয়া নেবে সে হচ্ছে ফার্স্ট মালিক হতে পারে, ফার্স্ট মালিক হতে। জি ভিউয়ার্স, আপনারা দেখেন একবারে প্রত্যেকটা চাকা এবং সব কিছুই কিন্তু একবারে। ভাইয়া এটা কত কিলো রান করছে? এটা 14,284, মাত্র 14,000 কিলো রান করছে। তো এটার কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন। জি, শোরুম পেপার অবস্থায় আছে। তো প্রথম মালিক হতে পারবে। জি, আর এটার প্রাইস কত রাখা যাবে? এটার প্রাইস রাখা যাবে 2,35,000 টাকা। তো ভিউয়ার্স, যারা FZS V3 লাভার আছেন তারা কিন্তু এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। ব্ল্যাক কালার কিন্তু আসলে বলা হয় জাতির ক্রাশ, সবারই কিন্তু পছন্দের একটি বাইক FZ V3-র এই ব্ল্যাক কালার। তো নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? এটা FZS ভার্সন 3, FZS ভার্সন 3। জি, ম্যাট ব্ল্যাক। তো ম্যাট ব্ল্যাক, এটার যদি কাগজপাতি সম্বন্ধে একটু বলতেন এবং কত কিলো রান করছে ওটা যদি একটু বলতেন। নাম্বার করা আছে, সবই আছে। জি, এটা 14,000 প্লাস আছে। এটা মাত্র 14,000 কিলো রান করছে, মাত্র 14,600 কিলো রান করছে। তো এটার ভাইয়া প্রাইস কত রাখতে যাচ্ছেন?
এটা আজকে প্রাইস 2,10,000 টাকা। 2,10,000 টাকা। জি, 2022 মডেল এটা। 22-এর মডেল। 3D লোগো। 3D লগোর এই বাইকটা ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র 2,35,000 টাকা। 2,10,000 ও সরি, 2,10,000 টাকা। তো এরপরে আমরা কোনটা দেখবো ভাইয়া নেক্সট? ভার্সন 2। এরপরে হচ্ছে FZS ভার্সন 2 ম্যাট ব্ল্যাক কালার। তো গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ চমৎকার কন্ডিশনে রয়েছে। দেখুন চাকা, তারপরে হচ্ছে গাড়ি সব কিছু কিন্তু একবারে নিউ। আসলে আপনি যদি এই বাইকটি নিয়ে বাসায় চলে যান, আসলে সাধারণ মানুষ কিন্তু গাইজ করতে পারবে এটা কি নিউ নাকি আসলে এক্সচেঞ্জ থেকে আনছেন, এটা কিন্তু আসলে টের পয় কষ্ট হবে ভিউয়ার্স। তো আপনারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন। তো ভাইয়া এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস যাচ্ছে 2,05,000 টাকা। এটা 2,05,000 টাকা। 10,000 কিলো চলছে। কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন। জি, এটা স্মার্ট ডিজিটাল প্লেট আছে, স্মার্ট কার্ড এখনো হয় নাই, উঠানো হয় নাই। জি। দেওয়া যাবে, সমস্যা নেই। জি ভাইয়া। জি ভিউয়ার্স, নেক্সট কিন্তু আমরা চলে যাব। এরপর আমরা কোনটা দেখবো ভাইয়া? এটা হলো গিয়ে পালসার 250 250 সিসির এটা। পালসার 250 250 সিসির গাড়ি। জি। ওয়াও, একদম নতুন গাড়ি। জি ভিউয়ার্স, এটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনারা দেখুন, আসলে কিন্তু বাংলাদেশে কিন্তু এইসব গাড়ির আসলে চাহিদা অনেক, কিন্তু পরিমাণটা খুবই রেয়ার। আসলে সচরাচর কিন্তু এই বাইকগুলো দেখা যায় না। তো ভাইয়া এই গাড়িটার স্পেসিফিকেশন মানে কত কিলো রান করছে যদি একটু বলতেন, এবং কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন। এটা আছে অন টেস্ট অবস্থায়। এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। ফরিদপুরের এই গাড়ি। জি, ওয়ান টেস্ট অবস্থায় আছে। তার মানে যে ভাইয়া বা যে কেউ নিবে তার মানে সে হচ্ছে ফার্স্ট মালিক হতে পারে। হতে পারবে। জি, তো ভাইয়া এটার হচ্ছে 11,000 কিলো। মাত্র 11,000 কিলো রান করছে। মাত্র 11,000 কিলো ভিউয়ার্স রান করছে। আসলে একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের এই পালসার, এটা হচ্ছে N250। 250, হ্যাঁ 250। ও, তো ভাইয়া এটার প্রাইস কত যাচ্ছেন? এটা চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 ভাইয়া। আজকে তো আমাদের ভিউয়ার্সরা এই ভিডিও দেখে হয়তো বা অনেকে আসবে ভাইয়া, একটু কমাই দেন ভাই একটু। কমই চাইছি, তারপরেও আপনি যখন বললেন আর 5,000 টাকা কম রাখা যায়। 75 না না ভাই, 75 না, আপনি আজকে সমান করে দেন আমাদের ভিউয়ার্সদের জন্য। এখন তো ভাই আসলে কষ্ট হয়ে যায়। আচ্ছা যান, আপনার জন্য করে দিলাম 2,70,000। জি ভিউয়ার্স, এই যে আপনারা কিন্তু দেখুন, আপনারা কিন্তু এই চমৎকার মাত্র 2,70,000 টাকায়, মাত্র 2,70,000 টাকায় কিন্তু এই 250 সিসির পালসারটি পেয়ে যাবেন। এরপর আমরা নেক্সট কোনটা দেখবো ভাইয়া? এটাও পালসার, এটা হলো N160। N160। ও, ফরিদপুরের নাম্বার করা আছে, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সবই ওকে। সবই ওকে। তো ভাইয়া এটার কাগজপাতি কতদিন পর্যন্ত মেয়াদ আছে যদি একটু বলতেন। এটা 2 বছরের নাম্বার করা, কাগজের মেয়াদ আছে, ট্যাক্স টোকেন আপডেট আছে, সব কিছুই আপডেট আছে। আর কত কিলো রান করছে এটা? এটা 13,000 কিলোর মতো চলছে। মাত্র 13,000 কিলোর মতো রান করছে। জি ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আসলে বাইরে এখানে যতগুলো বাইক দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আসলে একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের। আপনারা কিন্তু আসলে সবগুলা বাইক কিন্তু আসলে একবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এগুলো যে কেউ দেখবে আসলে কিন্তু বলতে বাধ্য হবে আসলে কিন্তু এগুলো এক্সচেঞ্জের না, নিউ বলতে বাধ্য হবে। এইটুকু আপনাদেরকে বলা যেতে পারি। তো ভাইয়া এটা লাস্ট কত রাখা যাবে? এটা রাখা যাবে 2,15,000 টাকা। 2,15,000 টাকা। এরপর আমরা নেক্সট কোনটা দেখবো? এরপরে আছে পালসার। এরপরে আছে পালসার হচ্ছে ব্ল্যাক আর হলো রেড। জি, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। জি ভাইয়া, এটার অবস্থায় আছে না? এখানে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। তার মানে যে নিবে এটাও সে ফার্স্ট মালিক হতে পারবে। তো এটা কত কিলো রান করছে ভাইয়া? এটা রান করছে ও, জি ভিউয়ার্স, আসলে 14,000। মাত্র 14,000 কিলো কিন্তু এই পালসারটা রান করছে। এটাও কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আসলে ব্ল্যাক এবং রেড কালার কিন্তু অনেকেরই পছন্দের একটা বাইক। তো যারা পালসার লাভার আছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। তো ভাইয়া এটার প্রাইস? এটা ভাইয়া রাখা যাবে 1,45,000 টাকা। 1,45,000 টাকা, কাগজপাতিওয়ালা গাড়ি। না, এটা অন টেস্ট ও, অবস্থায়। এটা অন টেস্ট অবস্থায়, সরি। এরপর নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? এরপরে আছে পালসার, এটা হলো এবিএস। পালসার এবিএস। পালসার এবিএস এর। জি। এই এবিএস এর, তার মানে এটা হচ্ছে আপডেট ভার্সনেরটা।
জি আপডেট ভার্সন। ও তো ভাইয়া এটার হলো কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন। এটা আছে রাজবাড়ি নাম্বার করা। রাজবাড়ি নাম্বার করা। হ্যাঁ স্মার্ট কার্ড। তো যেহেতু আমাদের বৃহত্তর ফরিদপুরের মধ্যে রাজবাড়ি অন্যতম একটা জেলা, তো রাজবাড়ির ভাইরা কিন্তু যারা চান যে নিজের জেলার নামের কাগজপাতিওয়ালা গাড়িগুলা তারা নেবেন প্লাস চালাবেন, তারা কিন্তু অবশ্যই আলিফ A to Z বাইক পয়েন্টে এসে পালসারের এই বাইকটি দেখতে পারেন। তো এটার হচ্ছে এটা কত কিলো রান করছে ভাইয়া? 15,000 প্লাস। এটা হচ্ছে 15,000 প্লাস, 15,000 সামথিং কিছু রান করছে। তো ভাইয়া এটার কাগজপাতি সম্বন্ধে যদি আরেকটু বলতেন। এটা 2 বছরের নাম্বার করা আছে, রাজবাড়ির নাম্বার করা। জি নাম্বারটা টেক্সটুরিংটা আছে আপডেট করে দেওয়া হবে। এক্সপায়ার হয়ে গেছে, জাস্ট শুধু আপডেট করতে হবে। তো ভাই এটার প্রাইস কত যাচ্ছেন? এটা ফিক্সড 1,70,000 টাকা। এটা পড়বে ফিক্সড 1,70,000 টাকা। এরপর আমরা নেক্সট কোনটা দেখবো ভাইয়া? এরপরে আছে ভার্সন 3। এরপর আছে ভার্সন 3। তো ভার্সন 3 ব্লু কালার। ও এটা হচ্ছে ব্লু কালার। তো ভাইয়া এটার প্রাইস, এটার হচ্ছে কন্ডিশনটা যদি একটু বলতেন। এটা ভাইয়া ফরিদপুরের নাম্বার করা হয়ে গেছে, এখন আনা হয় নাই, আনতে হবে। জি এটা দেওয়া যাবে, সমস্যা নাই। এটা চলছে ভাই 24,000 কিলো। এটা মাত্র 24,000 কিলো রান করছে। তো ভাই 27 সাল পর্যন্ত এটা কাগজের মেয়াদ আছে। 27 সাল পর্যন্ত কাগজপাতি সব আপডেট করা আছে। তো ভাই এটার প্রাইস কত রাখা যাবে? এটা রাখা যাবে 1,90,000 টাকা। 1,90,000 টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন FZS V3। তো এরপর নেক্সট আমরা কোনটা দেখবো? এরপরে কিন্তু আছে কয়েকটা ভাইয়ের এখানে কিন্তু যা আমরা বাইক দেখলাম সবগুলাই কিন্তু বড় বাইক, তো 150 সিসি, তো ছোট কয়েকটা বাইক আছে। তো ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো এগুলো আমাদেরকে দেখানোর জন্য। এরপর এটা কোনটা ভাইয়া? এটা হলো ইগনিটর, হিরো ইগনিটর। হিরো ইগনিটর না? এটা হচ্ছে কত সিসির বাইক? এটা হলো 125 সিসি। 125 সিসির বাইক। একবারে এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। নতুন এক্সট্রিমের ইঞ্জিন যেটা, সেটা সেই বাইকটা একবারে নিউ ভার্সনের যে বাইকটা এই ইগনিটর। ইঞ্জিন এটা। ও দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটা একবারে নতুনের মতো, আপনারা কিন্তু একবার নতুনের ফিল পাবেন। তো তো ভাইয়া এটা কত কিলো রান করছে এবং প্রাইসটা যদি একটু বলতেন। এটার প্রাইস রাখা যাবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা এটা ফিক্সড। ফিক্সড 1,05,000 টাকা। এটা কি ওয়ান টেস্ট অবস্থায় আছে নাকি? অন টেস্ট অবস্থায়। এটা ওয়ান টেস্ট অবস্থায়, তার মানে যে ভাইয়া নিবে সে হচ্ছে ফার্স্ট মালিক হতে পারবে। আর এটা কত কিলো রান করছে? এটা রান করছে 9,000 কিলো। মাত্র 9,000 কিলো রান করছে। এরপর নেক্সট আমরা বাইকটা একদম একবারে ফুল ফ্রেশ। এরপর আমরা কোনটা দেখবো? এরপর আছে কিন্তু বাজাজ প্লাটিনা। বাজাজের প্লাটিনা কিন্তু একবারে ফুল ফ্রেশ, পলিটাও কিন্তু এখনো উঠানো হয় নাই, সব কিছু একবারে। সিসির এইচ গিয়ার যেটা। জি ভাইয়া এটার স্পেসিফিকেশনটা যদি আরেকবার একটু বলতেন। প্লাটিনা 110 সিসি এইচ গিয়ার। এইচ গিয়ার। জি হাইড্রোলিক আছে। হাইড্রোলিক আছে, তো এটাও তো সেলফ হাইড্রোলিক সবই আছে। জি ভাই। তো এটা কত কিলো রান করছে ভাইয়া? এটা রান করছে 12,000 প্লাস। এটা হচ্ছে 12,000 প্লাস। ঢাকার নাম্বার করা। ঢাকার নাম্বার করা। ও অনেকেই কিন্তু চায় ফরিদপুরে থাকে বা ঢাকায় নাম্বার করার গাড়ি খুঁজে, আবার অনেকেই পরিবর্তন পসিবল। মালিকানাও পরিবর্তন করা যাবে যে কোনো সময়। আর অনেকেই যারা হচ্ছে চায় যে আসলে কম তেলে দীর্ঘ মাইলেজ দরকার, অনেক পথ পাড়ি দেওয়া দরকার, তাদের জন্য কিন্তু তারা খুঁজে যে প্লাটিনা কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় গাড়ি। তো ভাইয়া এটা কত কিলো রান করছে? এটা 13,000। 13,000 কিলো মাত্র রান করছে। তো এটার প্রাইসটা যদি একটু বলতেন। এটা রাখা যাবে 95,000 টাকা। মাত্র 95,000 টাকা। জি এরপরে নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? এটা হিরো এইচএফ ডিলাক্স। হিরো এইচএফ ডিলাক্স। তো এটাও তো বাংলাদেশের একটা জনপ্রিয় গাড়ি। এটা হচ্ছে কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন। ফরিদপুরের নাম্বার করা, 10 বছরের নাম্বার করা। ফরিদপুরের নাম্বার করা, 10 বছরের নাম্বার করা। তো তো ভাইয়া এটার প্রাইসটা যদি একটু বলতেন। এটা রাখা যাবে 95,000 টাকা ফিক্স। এটা রাখা যাবে 95,000 টাকা। আর প্লাটিনাটা, আর হচ্ছে প্লাটিনাটা কত? একই দুইটা একই 95। এরপরে কিন্তু আরেকটা আছে হচ্ছে ভার্সন 3। FZS এর ভার্সন 3। তো ভাইয়া এটার কাগজপাতি এবং এটা অন টেস্ট অবস্থায়। এটাও অন টেস্ট অবস্থায়। তার এটা কত কিলো রান করছে? এটা 22 এর মডেল, একদম ফ্রেশ গাড়ি। এটা রান করছে 17,000 কিলো। মাত্র 17,000 কিলো রান করছে। তো এটার প্রাইস?
এটা প্রাইস রাখা যাবে 1,85,000 টাকা। মাত্র 1,85,000 টাকা। দেখুন এটা কিন্তু আসলে একবারে রেয়ার ভিনটেজ কালার, এটাকে বলে ভিনটেজ কালার। ভিনটেজ, জি, ভিনটেজ কালার। ভিনটেজ কালার এই বাইকটা কিন্তু আপনারা দেখতে পারেন। এরপর ওই পাশে কিন্তু আরেকটা, তো ভাইয়া এটার প্রাইস রাখা যাবে কত? এটা 1,85,000 টাকা। 1,85,000 টাকা। নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? নেক্সট আছে টিভিএস রেডিয়ন। টিভিএস রেডিয়ন নাকি? রেডিয়ন, তো রেডিয়নের স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। মাদারীপুরের নাম্বার করা আছে, মাদারীপুরের নাম্বার করা, সবই কমপ্লিট। সবই কমপ্লিট। কত সাল পর্যন্ত মেয়াদ আছে? এটা 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। তো ভাই এটার প্রাইসটা যদি একটু বলে দিতেন। 75,000 টাকা রাখা। মাত্র 75,000 টাকা। তো নেক্সট আছে কিন্তু জিক্সার মনোটন না? ব্লু কালার। জিক্সার মনোটন ব্লু কালার। ব্লু কালার কিন্তু চমৎকার, বাংলাদেশে একটা অত্যন্ত জনপ্রিয় একটা গাড়ি। তো ভাইয়া এটার স্পেসিফিকেশনটা যদি বলতেন। এটা একদমই নতুন বাইক, ব্র্যান্ড কোডের। এটা 24-এর শেষের দিকে কেনা। 24-এর শেষের দিকে। জি। তো এটা অন টেস্ট অবস্থায় আছে। অন টেস্ট অবস্থায় আছে। তো ভাইয়া এটার কত কিলো রান করছে? এটা 4,600। মাত্র 4,600 কিলো রান করছে। তো এটার প্রাইসটা যদি একটু বলতেন। এটা প্রাইস রাখা যাবে 1,70,000 টাকা। 1,70,000 টাকা। জি ভাইয়া। তারপরে নেক্সট আমরা কোনটা দেখবো? সুজুকি এফআই এবিএস। সুজুকি এফআই এবিএস। তো এটার হচ্ছে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভাইকেও বলবো একটু দ্রুত শেষ করার জন্য। আমাদের কত কিলো রান করছে এবং হচ্ছে এটা কাগজপাতি করা কিনা, আর হচ্ছে আপনার হলো প্রাইস। নাম্বার করা, ডিজিটাল প্লেট আছে, স্মার্ট কার্ড এখনো আসে নাই। জি। উঠাই দেওয়া যাবে। আর 27 সাল পর্যন্ত দেওয়া আছে। জি, এটার প্রাইস? এটার প্রাইস রাখা যাবে 2,35,000 টাকা। 2,35,000 টাকা। এনি টাইম মাল ট্রান্সফার পসিবল। ও, সব কিছুই পসিবল। জি ভাইয়া। এরপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি টিভিএস অ্যাপাচি আরটিআর। তো আরটিআর এর স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। এটা ব্যাটারি 18 মডেল। 18 মডেল। এটা নাম্বার করা ফরিদপুরের। জি। ডিজিটাল প্লেট এখনো আসে নাই, উঠাই জি। দেওয়া যাবে। এটার প্রাইস রাখা যাবে 95,000 টাকা। 95,000 টাকা। 95,000-এ কিন্তু আসলে ওকে আছে, আপডেট আছে। সব কিছুই ওকে আছে। তো আপনারা কিন্তু যারা আরটিআর লাভার আছেন এই বাইকটি দেখতে পারেন। এরপর নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? এটা হলো 20-এর মডেল। এটা হচ্ছে আরটিআর 20-এর মডেল। তো বাইকটা কিন্তু আসলে চমৎকার কন্ডিশনে রয়েছে, একবারে ফুল ফ্রেশ। তো ভাইয়া এটার স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। নাম্বার করা আছে, ফরিদপুরের নাম্বার করা। এটা প্রাইস রাখা যাবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। কত কিলো রান করছে ভাইয়া এটা? এটা রান করছে 10,000 প্লাস। প্লাস 10,000 নাকি? ও জি ভাইয়া। এরপর নেক্সট আমরা কোনটা নেক্সট কিন্তু দেখতে পাচ্ছি ডিসকভার বাজাজের। তো 110। তো এটা কিন্তু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটা গাড়ি। তো আসলে যারা ক্লাসিক অফিসিয়াল লোকজন অফিসে যাওয়ার জন্য ক্লাসিক টাইপের বাইক খোঁজেন, তাদের জন্য কিন্তু ডিসকভার অত্যন্ত পছন্দের একটি বাইক। তো ভাইয়া এই বাইকটার স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। এটা ফরিদপুরের নাম্বার করা আছে, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সবই ওকে আছে। এটা চলছে এটা চলছে 20,000 কিলো। মাত্র 20,000 কিলো এটা রান করছে। এটা 20,000 চললেও একদম ফ্রেশ কন্ডিশন। একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে চালিয়েছে সে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এই বাইকটি চালিয়েছে। তো ভাই এটার প্রাইসটা? এটা রাখা যাবে প্রায় 1,18,000 টাকা। 1,18,000 টাকা। এরপরে নেক্সট আমরা দেখবো কোনটা ভাইয়া? এটাও 25 ডিসকভার। ডিসকভার 125। এটাও কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, পলি সব কিছু। এটাও কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে। তো এটা কত কিলো রান করেছে ভাইয়া? এটা রান করছে মাত্র 12,000। মাত্র 12,000 কিলো। তো ভাইয়া এটার প্রাইসটা যদি একটু বলতেন। এটার প্রাইস রাখা যাবে প্রায় 1,20,000 টাকা। মাত্র 1,20,000 টাকা। জি ভাইয়া। আপনাদের এখানে অনেকগুলো আমরা বাইক ভিউয়ারদেরকে দেখালাম। আশা করি আমাদের ভিউয়ার্সরা এখান থেকে তাদের পছন্দের বাইকগুলা লুফে নেবে। তো ভাইয়া পরিশেষে আর একটা কথা বলতে চাই, অনেক সময় তো অনেক প্রবাসী ভাইরা এই বাইক কেনার জন্য আসে। তারা হচ্ছে বিদেশ থেকে এই আমাদের ভিডিওগুলো দেখে, এখান থেকে চুজ করে যে কোন বাইকগুলো নেওয়া যায়। নেওয়ার পরে দেখা যায় তারা ছুটিতে আসে 3 মাস বা 4 মাসের জন্য। এরপরে কিন্তু আবার বাড়িতে দীর্ঘদিন বাইকটা ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। আবার তারা কিন্তু চায় যে 5-6 মাসের জন্য আমি বাইকটা কিনে নিলাম, নেক্সট টাইমে আমি বিদেশে যাওয়ার সময় আমার কন্ডিশন অনুযায়ী আমি বাইকটা দিয়ে গেলাম। এরকম কোনো ফ্যাসিলিটিস আপনাদের শোরুমে আছে কিনা? অবশ্যই আছে, তাদের জন্য আমরা একটা সুযোগ রাখছি। এই সুযোগটা
তারা 10% ডিসকাউন্টে আমাদের আবার ফেরত দিতে পারে। ও তার মানে কন্ডিশন অনুযায়ী মাত্র 10% ডিসকাউন্টে ভিউয়ার্স আপনারা কিন্তু যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের বাইকটি কিন্তু নেবেন এবং 2 মাস 4 মাস 6 মাস পরে যখন আবার প্রবাসে চলে যাবেন তখন যদি আপনাদের হলো কন্ডিশনের উপরে আপনারা কিন্তু 10% মাত্র লেসে আপনারা কিন্তু এই শোরুমেই বাইকটি কিন্তু ব্যাগ দিয়ে আপনারা কিন্তু আপনাদের টাকাটি নিয়ে চলে যাবেন। তো ভিউয়ার্স এরকম ফ্যাসিলিটিস কিন্তু সচরাচর সব শোরুমে থাকে না। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দের বাইকটি লুফে নেওয়ার জন্য চলে আসবেন ফরিদপুর আলিফ A to Z বাইক পয়েন্টে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের বাইকটি লুফে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।